সুজাত, কিছুক্ষণ আগেও আপনার সাথে আমরা যুক্ত ছিলাম। আপনি সিলেট এলাকার খবরাখবর রাখছিলেন। এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন এবং কতটুকু এলাকা প্লাবিত হয়েছে আর প্রশাসনই বা কি ব্যবস্থা নিয়েছে? ফারজানা, দেখুন, সময় যত যাচ্ছে ততই কিন্তু সিলেট শহর এলাকায় সুরমা নদীর পানি বাড়ছে এবং নতুন নতুন করে কিন্তু এলাকা প্লাবিত হচ্ছে। কিছুক্ষণ আগে আমি আপনাকে সিলেটের মাছিমপুর এলাকার প্লাবিত অঞ্চলের চিত্র দেখিয়েছিলাম, বাট এই মুহূর্তে আমি আছি সিলেটের অভিজাত এলাকা উপশহরের যে ব্লকে। এই যে ব্লকের পুরো সড়কটা কিন্তু ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গেছে এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দা যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে বলছেন যে গত রাত থেকে এই সড়কটিতে পানি ওঠা শুরু হয়েছে, এখন পর্যন্ত উঠছে এবং কিছুক্ষণ আগে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির পানিতে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং এই পানিগুলো কিন্তু নামতে পারছে না, কেননা সুরমা নদীর পানি কিন্তু এই মুহূর্তে অনেক বেশি এবং বিপদসীমা থেকে 0.02 সেন্টিমিটার নিচে রয়েছে। অর্থাৎ আরো যদি 0.02 সেন্টিমিটার অতিক্রম করে তাহলে কিন্তু সুরমা নদীর পানি বিপদসীমার উপরে চলে যাবে এবং সিলেটের অন্যান্য যে সকল এলাকা আছে সেগুলো কিন্তু প্লাবিত হবে। এই মুহূর্তে কিন্তু প্লাবিত হয়েছে সিলেট শহরের তালতলা উপশহর, মাছিমপুর, সুবহানীঘাট, যতরপুর সহ বেশ কিছু এলাকা। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে ইতিমধ্যে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, পাশাপাশি কন্ট্রোল রুম করা হয়েছে এবং সিলেট শহর অঞ্চলে বা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। যদিও সেই কন্ট্রোল রুম থেকে মানুষ কি ধরনের সহযোগিতা পাচ্ছে সেটা আসলে ওনারা আমাদেরকে জানায়নি। পাশাপাশি আপনাকে আমি জানিয়ে রাখি যে শহর এলাকায় যে সকল বস্তি এলাকা রয়েছে, বিশেষ করে মাছিমপুরে, ছড়ার পারে, সেগুলোর অবস্থা বেহাল। মানুষের ঘর ডুবে গেছে, ঘরের যে চুলো রয়েছে যেখানে মানুষ রান্না করবে সেই চুলোটাও কিন্তু ডুবে গেছে। সময় যত যাচ্ছে ততই কিন্তু সুরমা নদীর শহর এলাকার পানি বাড়ছে এবং নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আমরা বিভিন্ন জনের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে 2022 সালে যে বন্যা হয়েছিল, এবারের যে বন্যা অর্থাৎ 2024 সালের বর্তমানে যেটি চলছে সেটি কিন্তু কম নয়। প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আহ্বান, যত দ্রুত সম্ভব শহর এলাকায় আশ্রয় কেন্দ্র খুলতে হবে, পাশাপাশি মানুষের সমস্যা দূরীকরণে, বিশেষ করে মানুষের যে খাবারের অভাব দিয়েছে, বিশেষ করে শুকনো খাবারের, সেই খাবারগুলো যাতে প্রশাসন দ্রুততার সহিত বিতরণ করে সেদিকে কিন্তু সবাইকে নজর রাখার আহ্বান জানাচ্ছেন যারা বন্যা আক্রান্ত হয়েছেন সেই সকল মানুষ। আপনাকে যদি আমি আরো জানাই যে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু আগামী এক সপ্তাহের মধ্যে বন্যার উন্নতি হবে। কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছে এবং ভারতের চেরাপুঞ্জিতে যদি বৃষ্টি হয়, আমরা সেটাই, হ্যাঁ, চেরাপুঞ্জির বৃষ্টি না থামা পর্যন্ত আমরা এই এলাকাগুলোতে আসলে বন্যা পরিস্থিতি সামাল দেওয়াটা বেশ কষ্টকরী হয়ে পড়বে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী সুজাত সিলেট এলাকার বন্যা পরিস্থিতির খবরাখবর রাখছিলেন।